আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন, আপনারা জানেন যে আমাদের দইয়ারাতে একটি হিন্দু বাড়ি রয়েছে। এখানে অনেকগুলো ফ্যামিলি রয়েছে। আমরা আসলে তাদের পাশেও দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ, যে তারাও বন্যায় ক্ষতিগ্রস্ত। তাদের থেকে আমরা 6টি ফ্যামিলি নিয়েছি এবং প্রত্যেক ফ্যামিলির মধ্যে আমরা 1500 টাকা করে নগদ সম্মানী দিচ্ছি। আসলে আমরা হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ মনে করি না। তারা আমাদের প্রতিবেশী, তারা যদিও হিন্দু তারপরেও কিন্তু প্রতিবেশী হিসাবে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ আমরা এখন তাদের বাড়িতে যাচ্ছি, তাদেরকে আমরা সেই অর্থ বিতরণ করব। যদিও হিন্দু তারপরেও কিন্তু আমরা তাদের পাশে আলহামদুলিল্লাহ দাঁড়িয়েছি, সমস্যা নেই। আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আমরা তাদের মাঝে দইয়ারাবাসীর পক্ষ থেকে যে নগদ সম্মানীটা রয়েছে আমরা তাদের হাতে তুলে দেব। আসলে আপনারা জানেন যে কিছু দেওয়ার সময় কারোর ছবি না নেওয়া, সেজন্য আমরা কারোর ছবি নিচ্ছি না। আপনারা জানেন যে হিন্দু বাড়ির এটা রাস্তাটা, এই রাস্তার মধ্যে অনেক পানি রয়েছে। আপনারা সকলেই দোয়া করবেন। আমাদের প্রতিবেশী যেই হোক না কেন, সে হিন্দু হোক বা অন্য ধর্মের হোক না কেন, আমরা তাদের পাশে আছি। এবং গতকালকেও দেখেছেন যে আমাদের উৎফল ভাই বাটফাড়ার স্বপ্নশ্রীর যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের সভাপতি তিনি কিন্তু গতকালকে আমাদের কাছে এসেছেন এবং তিনি হিন্দু হয়েও কিন্তু আমাদের মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন। এবং আমরা মুসলমান হয়েও আমরা হিন্দুদের পাশে আছি এবং থাকব। আমরা চাই যে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ এবং আমাদের সমাজের মানুষ, হিন্দু হোক মুসলমান হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সকলের পাশে দাঁড়াবো। এই যে দেখেন রাস্তা অত্যন্ত খারাপ, তারপরেও কিন্তু আমরা কষ্ট করে এখানে যাচ্ছি। জানো না, রাস্তা অত্যন্ত খারাপ। দেখেন ভাই কি রাস্তা, যে ওই রাস্তার মধ্যে অনেক পানি, কিন্তু আমরা অনেক কষ্ট করে এদিকে কিন্তু যাচ্ছি। আমরা এই বাড়ির থেকে 6টি ফ্যামিলি নিয়েছি এবং প্রত্যেক ফ্যামিলির মাঝে আমরা নগদ 1500 করে টাকা দিচ্ছি। সকলে দোয়া করবেন। দেখেন রাস্তা অত্যন্ত খারাপ, তারপরেও কিছু করার নেই, আমাদের আমানত, আমরা তাদেরকে দেওয়ার জন্য যাচ্ছি। দেখেন যে রাস্তার কি অবস্থা, আমরা বাসের উপর দিয়ে যাচ্ছি। যে রাস্তা এত খারাপ বলার বাইরে, অনেক কষ্ট হচ্ছে যেতে। দিক দেখি